हेलो बंधुरा वेलकाम बैक टू आवर चैनल। आशा करছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আজকে কোনো রান্না বান্না নয়, কোনো কিছুই নয়, একদম প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনাদের সামনেই চলে এসেছি। আর এখানে এখন ধান কাটা হচ্ছে। তো তাপসবাবুরা এই জমিটা করেছে, তো ওদেরই আর কি ধান কাটা হচ্ছে। আর যেহেতু তামিলনাড়ুতে থাকি সেহেতু মাঠঘাট তো বেশি দেখাও হয় না আর মাঠঘাটে বেশি যাওয়াও হয় না, তো সেই কারণে বিকালবেলা একটুখানি চলে এলাম। আর এই দেখুন কত সুন্দর, আর এইটা আমাদের বাড়ির পিছনেই আর কি। আর আমি এখন ভয়েস দিচ্ছি মানে একটা মোবাইলের দোকানে বসে, তো সেই সব আপনারা পরে দেখতে পারবেন। তো মোবাইলের দোকানে যেহেতু বসে আছি, গাড়ি ঘোড়ার প্রচুর আওয়াজ হচ্ছে, আশা করছি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর আমি কখনো ধান কাটিনি, ধান কাটা দেখেছি বাট কখনো ধান কাটিনি, তো ইচ্ছা গেল দেখি ধান কাটতে পারি কি না। তো তাপসবাবু যে থেকে এসেছে সে থেকে ধান কেটেই যাচ্ছে, মানে যতটা আর কি ওদের ধান আছে আর কি। আর সত্যি কথা বলতে কি, আমি মাঠে গেছি, শাক পাতা এইসব তুলেছি, বাট আমাদের কখনো চাষবাস ছিল না, তো সেই জন্য ধান এইসব কাটাও কখনো হয়নি। মোটামুটি ভালোই লাগছে, কিন্তু তারপরের দিন এই 2-4টে ধান কেটেই আমার পা ব্যথা হয়ে গিয়েছিল। তো যাই হোক, ইচ্ছা হলো, ইচ্ছাটা পূরণ করলাম। আর একটা আপনাদের কথা বলতে চাই, আমি আপনাদের বলেছিলাম যে মোটামুটি আমার সাথে আর কি আমার বাস্তব জীবনটা আপনাদের সাথে আমি মানে শেয়ার করব, যতটা সম্ভব শেয়ার করব, তো সেইটাই আর কি। আর আগে তো কিছু কিছু জিনিস এড়িয়ে যেতাম, সেইগুলো আর এড়িয়ে যাব না। তো আপনাদের একটা কথা বলার আছে, তাপসবাবুকে আপনারা আর ভিডিওতে দেখতে পাবেন না। কতগুলো গ্রামের ভিডিও আছে, সেই কটা গ্রামের ভিডিওতেই তাপসবাবু থাকবে, আর আপনারা আর কি তাপসবাবুকে দেখতে পাবেন না। তার কারণ হচ্ছে যে তামিলনাড়ুতেই আছে তাপসবাবু, বাট ওদের ফ্যামিলি মানে মেনে নিচ্ছে না ভিডিওতে আসা, তো সেই জন্য তাপসবাবু আর ভিডিওতে আসবে না। এইটা আপনাদের আর কি জানিয়ে দিলাম, নাহলে আপনারা পরে হয়তো কোয়েশ্চেন করবেন যে তাপসবাবুর সাথে মানে তাপসবাবু কেন ভিডিওতে আসছে না, কারণ হ্যাঁ না তেনা। তো যাই হোক, ওর ফ্যামিলি থেকে আর কি মানা করছে, তো সেই জন্যই তাপসবাবু আর ভিডিওতে আসবে না। তো আমি আমার যেমন ব্লগ দিই সেই রকম ব্লগ দিয়ে যাব। আর আপনারা আগে থাকতেই জানেন আমার বাড়ি থেকে কোনো সাপোর্ট নেই, মানে শুধু আমার মা সাপোর্ট করতো আর তাপসবাবু সাপোর্ট করতো, এছাড়া আমার কোনো কেউ সাপোর্ট করে না, আমার কোনো কিছুতেই কেউ সাপোর্ট করে না, মানে আমি যাই কিছু করতে যাই কেউই সাপোর্ট করে না। তো তার মধ্য থেকে এখনও পর্যন্ত তাপসবাবু সাইড হয়ে গেল, তো আমার মা এখন রয়েছে। যাই হোক, আমি একার লড়াইটা একাই লড়তে পারবো, এইটুকু নিজের উপর বিশ্বাস আছে। তাতে আমার কেউ সঙ্গ দিক বা নাই দিক, আমার এইটুকু কনফিডেন্স আছে যে আমি একাই লড়তে পারি। একা মানে পৃথিবীতে যেহেতু আসতে পেরেছি, একা লাইফটা কাটাতে অবশ্যই পারবো, সেইটুকু মনের জোর আছে। তো যাই হোক, এখানে আমার জায়েরা সব ধান কাটছে আর কি, আর আমিও তো একটুখানি কাটলাম, তবে আমি এদের মতো তাড়াতাড়ি কাটতে পারছি না। আর যেহেতু এটা কাজের জায়গা, তো সেহেতু আর ওই রকম ইয়ার্কি করলে তো হবে না, 2-3টে কাটলে তো হবে না, সেই জন্য আবার দিয়ে দিলাম, একটুখানি ভিডিও করে নিলাম। যাই হোক, এখন যাব হরিনাম দেখতে, এখন হরিনাম দেখতে যাচ্ছি সন্ধ্যাবেলায়। আর হরিনামটা খুব সুন্দর হয়েছে, একদম নাম করা, যে কি নাম, কৃষ্ণা মনে হচ্ছে, ভুলে গেছি। তো যাই হোক, আপনারা দেখলেই চিনতে পারবেন, ফেসবুকে বলুন ইউটিউবেই বলুন প্রচুর ভাইরাল। তো সেই হরিনামই শুনতে যাচ্ছি, তো উনি আর কি হরিনামটা করছে। তো চলুন আপনারাও একটু শুনে নেবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমাদের কে কে এসেছে সেইটা একটু বলা দরকার। আমার বাবু মামার বাড়িতে আছে, আমি এসেছি, আমার মান্টু আছে, আর তার সাথে আমার মেজো জায়ের নাতনি আছে। তো এই 3জনে মিলে এসেছি। তো এসে এইখানে দেখলাম তাপসবাবু মানে এসে বসে আছে। তো যাই হোক, চলুন হরিনামটা একটু শোনা যাক, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা একটা ভৌতিক সিস্টেম, যে যেটা চলছে তারা নাস্তিক হয়। ব্যাটারি পাল্টাতে হবে। ঘটনা শুনুন।
অযোধ্যা নাম এখন হয়তো সবাই শুনেছেন। অযোধ্যায় একটা ধর্মশালা, আমরা যখন কোথাও বেড়াতে গেলে হোটেলে গিয়েছি না, তো ওই তীর্থস্থানে ধর্মশালা বলা হয়, নাম শুনেছেন? তো ছোটোবেলা থেকে আমার হরিনাম শুনতে খুব ভালো লাগে। আগেতে আমার ঠাকুমার সাথে যেতাম, ফাংশান না দেখতে গেলেও আমার হবে, বাট যদি মানে আশেপাশে হরিনাম হয় আমি অবশ্যই মানে যাওয়ার চেষ্টা করি। তো হরিনাম শুনলে আলাদাই একটা মনটা হয়ে যায়, মনে হয় যেন ওখান থেকে আর উঠবো না। আর আমি হরিনাম শুনতে গেলে যতক্ষণ না শেষ হয় আমি শেষ না করে আসি না। আমি মাঝখান থেকে মোটেও আসতে পছন্দ করি না। আর হয়তো একটু লেট করে গেলেও বাট শেষের দিকে পুরোটা শেষ করেই আসি, সেটা যত রাতই হোক। আর হরিনামটা বন্ধুরা খুব সুন্দর হচ্ছে। আপনাদের তো আমি অর্ধেকটা কেটে কেটে দেখাচ্ছি, কারণ পুরোটা মানে প্রায় 2-3 ঘন্টা মনে হচ্ছে হয়েছে, অতটা আন্দাজ নেই। হরিনাম শুনতে বসে অতটা টাইম কাউন্ট করিনি। তো যাই হোক, তো হরিনামটা দারুণ হচ্ছিলো কেটে কেটে আপনাদের যেহেতু দেখাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারছেন না, বাট দারুণ লাগছিল, মানে কি বলবো আপনাদের। চলুন আর একটু শোনা যাক। তো বন্ধুরা, আমার মতো কার কারা আপনার মানে হরিনাম শুনতে ভালো লাগে আপনারা কমেন্ট করে বলবেন। আর হরিনামটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে বলবেন। যদিও আমি কাট করে দেখিয়েছি, বাট তবুও, তবে হ্যাঁ এখনও হরিনাম আছে, সবটা দিলাম না। তার কারণ হলো লং হয়ে যাচ্ছিলো অনেকটাই ভিডিও, আর লং হলে তো আপনাদের ভালো লাগবে না, আপনাদেরও বাড়িতে কাজ আছে। তো যাই হোক, ব্লগ তো আমার দেশের বাড়ির বেশি করিনি, কারণ আমার শরীর খারাপ ছিল, মায়ের বাড়িতে বেশি ছিলাম। বাট যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি একটা মোবাইলের দোকানে কাজ পেয়েছি, তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার আছে। আশা করছি আপনাদের সব কিছু ভালো লাগবে, তার জন্য আমার সঙ্গে থাকুন। আর আপনাদের সঙ্গ আমার খুবই প্রয়োজন, যেহেতু আমার কেউ সাপোর্ট নেই, আপনারা ছাড়া আমার কেউ নেই। তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করছি আপনারা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, এইটুকুই আশা রাখছি, বাস আর কিছু না।